আসসালামু আলাইকুম। জি, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো দীর্ঘদিনের রাজনীতি করেছেন, এখানে অনেক উপজেলা চেয়ারম্যান আসছে গেছে, এখন আপনি যে চেয়ারম্যানের দায়িত্বটা গ্রহণ করলেন বা দায়িত্ব জনগণ আপনাকে দিল, জনগণ কিন্তু নতুন কিছু প্রত্যাশা চায়, অতীতের মতো এটা ওটা মানুষ কিন্তু এখন চায় না। আর আপনাকে তো আমরা জানি, মানুষ আপনাকে ভালোবাসে, প্রচণ্ডভাবে ভালোবাসে। এই ভালোবাসাটা রক্ষার জন্য আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন? অতীতে কী হয়েছে না হয়েছে জানি না, মানুষ আমাকে ভালোবাসা ভোট দিয়েছে, তাদের ভালোবাসা আমি রক্ষা করবো, এটাই কথা। আচ্ছা, উন্নয়নের ক্ষেত্রে আপনাকে আমরা বলি, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঘটনাগুলো ঘটতেছে এবং যে শিক্ষকের এই যে ম্যানেজিং কমিটি তারা দীর্ঘদিন যুগের পর যুগে ধরে রাখছে, এই জিনিসগুলোকে আপনি বহিষ্কার করবেন নাকি আবার পুনরায় তাদেরকে সভাপতি নাকি কাজগুলো চালাবার চেষ্টা করে দেবেন? এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এটাতে আপনার মতামত আমরা জানতে চাই। শিক্ষার বিধানে কোথাও যুগের পর যুগ ম্যানেজিং কমিটি আছে, কোনো বিধানও নাই এবং কোনো কমিটি এইভাবে নেই। কিন্তু আমাদের আলাদা আছে, যেগুলোতে তথ্যপূর্ণ ঘটনা ঘটেছে এডক কমিটি হয়ে গেছে, এভাবে আছে। ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিকভাবে সব জায়গায় সব কমিটিগুলো হবে, দুর্নীতিমুক্ত এলাকার কমিটি হবে। ব্যাস, আমরা আপনাদের কাছে এটুকু চাই, এই এলাকার জনগণের প্রত্যাশা। আপনার কাছে তো অনেক লোকেই তো আপনার চাউল কম ইত্যাদি সুযোগ সুবিধা চায় না, আর এই ধরনের মানুষ এখন চায় শান্তিতে বসবাস করতে, কোনো ত্রাসের মুখে তারা কোনো মানুষ বসবাস করতে চায় না। আটোয়ারি উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। যাই হোক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এবং দৈনিক দুর্নীতি তালাশের পক্ষ থেকে আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে একটি উপহার প্রদান করা হচ্ছে। থ্যাংক ইউ। নেন ভাই, দাঁড়ান। এর ভিতর কি আছে বিভিন্ন অনেক কিছু থাকবে। থ্যাংক ইউ। বসুন। আর ওটা কিনে দেখতে ভাই, পরে তো দিদি সারা বলছে সাপ ঢুকা দিচ্ছে।